হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল মাম্মা। শুভ সকাল। ওই দেখো সকাল হয়ে গেছে। সকাল হয়েছে? হয়নি কেন? শুভ সকাল ওঠেনি, সেজন্য সকাল হয়নি, কিন্তু সকাল হয়ে গেছে মামা। শুভ সকাল, গুড মর্নিং। চলো আজকে বেরোতে হবে তো। আচ্ছা, যাবে তো ঘুরতে? যাবে না? ঘুরতে যাবে না বাবালে। ঘুরতে যাবে না বলছো? আজকে হলো শনিবার আর তারিখটা হলো 30শে মার্চ। যাব আমরা আজকে একটা বন্ধুর বাড়ি। আপনারা অনেকেই হয়তো চেনেন তাদের, ওই জয়িতা সুমনদের বাড়ি। তো ওদের জন্যই এখন এই গিফটটা প্যাক করছি। আর খানিকটা প্যাকিং করার পর মনে পড়লো যে ভেতরে কি গিফট কিনেছি সেটাই তো আপনাদেরকে দেখানো হয়নি। তারপরে ভাবলাম প্যাকিং যখন করা হয়েই গেছে তখন থাক, যখন ওদেরকে গিফটটা দেব তখনই বলবো না হয় খুলে দেখিয়ে দিতে। আর ওদিকে রনিকে তো সব কাজে হেল্প করতেই হবে, তাই ছোট ছোট করে সেলোটেপ কেটে ওই টেবিলটায় লাগিয়ে রেখেছি আর ও একটা একটা করে তুলে ওর বাবাকে দিচ্ছে। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? It's a happy birthday. এটা হ্যাপি বার্থডে তো দেয়। ও কার হ্যাপি বার্থডে আজকে? ঠিক আছে। আমরা আজকে কার বাড়িতে যাব? Uncle. কোন আঙ্কেল? Boo achi. আর কোন আন্টির বাড়ি যাব? Summon uncle. সুমন আঙ্কেল। আর কোন আন্টি? Uncle. এ আন্টির নাম বল। কোন আন্টির বাড়ি যাব আজকে? Nai bobuna. ও নাইন বলবো না, আঙ্কেলের নাম বলো। Uncle. Summon Ran. সুমন আঙ্কেল। বাবা, সুমন আঙ্কেলের বাড়িও যাবে। এবার জয়িতা আন্টির কাছে যা পিট্টি খাবি তুই। এবার তো পিট্টি খাবি। জয়িতা আন্টির বাড়ি যাবি? যাবি না? কার বাড়ি যাবি তাহলে? Uncle. আঙ্কেল। এবার তো জয়িতা আন্টির কাছে পিট্টি তো খাবি, তুই তো খাবি পিট্টি। এটা গিয়ে দিয়ে দেবে, হ্যাঁ আন্টিকে। Yeah. কাকে দেবে? Uncle. আঙ্কেলকে। আচ্ছা ঠিক আছে, আঙ্কেলকে এটা দিয়ে দেবে, ঠিক আছে। Yeah. ওকে, চলুন গিফটটা প্যাক করা হয়ে গেছে। ওখানে আরও একটা ফ্যামিলি আজকে আসবে, তো ছোটোখাটো একটা গেট টুগেদার মতন আছে। আর আজকে আর বেশি কিছু রান্না নেই বলে এইবারে বসেছি চিমনিটাকে নিয়ে। বহুদিন ধরে পড়ে আছে এই কাজটা, কিছুতেই আর পরিষ্কার করা হচ্ছিল না। কি অবস্থা হয়েছে দেখছেন চিমনিটার। এই যে ফিল্টার পেপারটা আছে এটাই মূলত চেঞ্জ করতে হয়। এই কাগজটা যখন এরকম লাল হয়ে যায় তখন এটাকে পাল্টাতে হয়। যখন প্রথম এখানে এসেছিলাম এই চিমনিটা যে কি করে পাল্টাতে হয় কিছুই জানতাম না। কলকাতায় তো সার্ভিসিংয়ের লোক ডাকলেই সাথে সাথে বাড়ি এসে সব পরিষ্কার করে দিয়ে যেত, কিন্তু এখানে কিছু মাস থাকার পর যখন আমাদের এই চিমনিটা পাল্টানোর প্রয়োজন পড়ে তখন আমরা ওনারকে জিজ্ঞেস করি যে এই চিমনিটা কি করে পরিষ্কার করতে হয়। সে তো দেখি ওনারও জানেন না যে এটা কি করে পাল্টাতে হয়। উনি কি করেছেন, আমাদের এই চিমনির লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন যে এখানে দেখো, এখান থেকেই হয়তো পেয়ে যাবে ফিল্টার। তারপরে আমরা খুঁজে খুঁজে বার করি যে এখানের একটা দোকানে এরকম ফিল্টার কিনতে পাওয়া যায়। আসলে এখানে তো অতই তেল মশলার রান্নার খুব একটা প্রচলন নেই, তাই হয়তো এদের ফিল্টারও চেঞ্জ করার অত দরকার পড়ে না। কিন্তু আমাদের তো বাঙালিদের যা তেলের রান্না, 2-3 মাস পর থেকেই দেখি চিমনি থেকে টপ টপ করে তেল পড়ছে। তারপর তো কোনো রকমে খুঁজে পেতে একটা ফিল্টার তো কিনে আনি, কিন্তু সেটাকে কি করে পাল্টাবো তাই তো বুঝে উঠতে পারছিলাম না। পরে দেখলাম এটা খুব একটা কিছু কঠিন কাজ নয়, শুধুমাত্র এই ফিল্টারের কাগজটা এইভাবে লাগিয়ে দিলেই এখানে কাজ হয়ে যায়। আর এটা যেহেতু এই রান্নার তেল, তাই এটা পরিষ্কারের জন্য এই সুপার ডিগ্রিজার, যেটা ওভেন পরিষ্কারের জন্য ব্যবহার করি, সেটাই এখন ব্যবহার করছি। আর তারপরে আর বিশেষ কিছু না, এই যে সাদা রঙের যে ফিল্টার পেপারটা দেখছেন এটাই এর মধ্যে আবার বসিয়ে দিতে হবে। এই দেখুন এই রকম দেখতে ফিল্টার পেপারটা, আর এই যখন রং চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে তখন আবার এটাকে পাল্টাতে হবে। এই ফিল্টার পেপারটা এর মধ্যে ভালোভাবে বসিয়ে ফিট করে এর উপরে আবার একটা জালি মতন আছে, ব্যাস এটাকে আটকে দিলেই কাজ শেষ। এই দেখুন পুরোটা লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না এখন দেখতে।
তবে এটাকে চিমনিতে ফিট করার আগে একবার চিমনির ভেতরটাও একটু পরিষ্কার করে নিচ্ছে। এই ফিল্টারটা খুলতে আর ফিট করতে খুব একটা কোনো সমস্যা নেই। এর দুদিকে দুটো ক্লিপ মতন করা আছে, সেই দুটো আটকে দিলেই কাজ হয়ে যায়। এই যে ডান দিকে একটা ক্লিপ আছে আর এই বাঁ দিকে আরেকটা। ব্যাস, একটা বড় কাজ হয়ে গেল। অনেক দিন ধরে এই কাজটা পড়েছিল জানেন। চলুন এবার স্নান টান সেরে এসে ঠাকুরকে একটু পুজো দেব। আর কিছুদিন আগেই যেহেতু দোল আর হোলি গেছে, তাই ভাবছি আজ একটু ঠাকুরের পায়ে আবির দেব, আর সাথে নিজেরাও একটু রং খেলবো। এখানে তো দোল বলুন বা হোলি কোনো কিছুতেই তো অফিস ছুটি থাকবে না, তাই ভাবলাম সপ্তাহের শেষেই না হয় সবাই মিলে একটু রং খেলবো। ঠাকুরের পায়ে দাও। চলুন ওর বাবা একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে দিক, তারপর সবাই মিলে একটু নিচের পার্কে যাব রং খেলতে। অনেক কষ্টে ওর বাবাকে রাজি করিয়েছি একটু নিচে রং খেলতে যেতে। ইচ্ছা ছিল একটু দূরের কোনো পার্কে যেতে, যেখানে চেরি ব্লসমগুলো হয়, নানান রঙের ফুলে গাছগুলো ভরে থাকে। তবে একে তো আজকে আমাদের বিকেলে একটা নেমন্তন্ন আছে আপনাদের বললামই, তার মধ্যে ওর বাবাকেও কিছুতেই রাজি করাতে পারলাম না দূরে কোথাও যেতে। তার মধ্যে বলে কিনা এত সুন্দর মাঠ থাকতে বারান্দায় হোলি খেলবে। এইটুকুতাই জোরজার করে নিচে নামিয়েছি। আপনাদের সকলকেও জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো। Happy Holi. গত বছরে এই সময়টা দেশে ছিলাম, বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে এই সময়টা খুব সুন্দর করে কাটিয়েছিলাম। তবে এখানেও দু এক জায়গায় বসন্ত উৎসব হয়, কিন্তু সেগুলোর বেশিরভাগই হচ্ছে এবার খুব দূরে দূরে। তবে কাছাকাছির মধ্যেও একটা বসন্ত উৎসব হচ্ছে, যেখানে আমাদের অনেক বন্ধুরাও যাচ্ছে, কিন্তু সেটাতেও যেতে পারবো না, কারণ সেদিনই আমার দাদা বৌদি আসছে। প্রায় 5.5 বছর পর ওদের সঙ্গে দেখা হবে জানেন। শেষবার ওদের সঙ্গে দেখা হয়েছিল আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের সময়, আর এখন ওর বয়স 6 পেরিয়ে গেছে। আর রনি তো তখন হয়ইনি, তাই ওদের দিদি আর ভাইয়ের বলতে পারেন এই প্রথমবার দেখা হবে। এদিকে আকাশটাও কি সুন্দর লাগছে দেখুন। সকালবেলাটা মেঘলা থাকলেও এখন বেশ সুন্দর রোদ উঠে গেছে। আর আমাদেরও বেশ ভালোই হোলি খেলা হলো। সকাল থেকে যখন থেকে শুনেছে যে আজকে আমরা হোলি খেলবো, রনি তো প্রচণ্ড এক্সাইটেড। কোথায় রং, কখন খেলবো সে একেবারে পাগল করে দিচ্ছিল। যাক, একটু দেরি করে হলেও আমাদের আজকে রং খেলা হলো। এবার তিনজনে ঝটপট কয়েকটা ফটো তুলে নিয়ে বাড়ি গিয়ে আবার এই রং টং তুলে পরিষ্কার করে চলুন বেরিয়ে পড়ব। বিকেল এখন ওই 4:30 মতন বাজে, আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা যাব বলে। খুব বেশিক্ষণের রাস্তা নয়, ওই সব মিলিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। Hello. বিয়ের পরে ছেলেদের কেউ গিফট দেয় না। হ্যাঁ, তোরও হবে না, বিয়ের আগে অবধি হবে, বিয়ের পরে শুধু বউ। এই তোরও হবে না বলছে। বস ঠিক করে বস। এটা তো অভিজ্ঞতার বোধহয় সব থেকে বড় দুঃখ জীবনের। না এখানে বস, বস। তুমি গিফটটা দিয়েছো তো, আঙ্কেলকে দিয়েছো, সুমন আঙ্কেলকে? জয়িতা দাদা আমার জন্য গিফট এসছে, আমি ভালো করে খুলতে চাইছি। এমন কিছু কষ্টকর প্যাকিং নেই, হালকাই প্যাকিং আছে। একদম একদম। বাস, বাহ কি সুন্দর। আমাকে আরো গাছ কিনতে হবে তার মানে। হ্যাঁ, আর তলায় একটা প্লেটও আছে। হ্যালো, খুব সুন্দর আছে। থ্যাংক ইউ। কেন এত কিছু কেন কিনেছো? আর পরের বার আনবো না গিফট, ওই জন্য একবারে সব নিয়ে এসেছি। বাবা কত সেমই দুটো আছে। আসলে ওদের গাছের প্রচণ্ড শখ, আর সারা বাড়ি ভর্তি এত গাছ আছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। ওরা তো বলে মানুষের থেকে গাছের সংখ্যা বেশি, আসলে মানুষ তো দুজন, তাই গাছের সংখ্যা তো বেশি হবেই। তবে এই টবটাও যে এত তাড়াতাড়ি জায়গা পেয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি। আর এদিকে দেখুন কত আয়োজন করেছে। চিকেন কাবাব তো আছেই, আর তার সাথে আবার বানিয়েছে দই ফুচকা। ওদিকে আরেকটা যে ফ্যামিলির আসার কথা ছিল তারাও চলে এসছে। তাহলে আর দেরি না করে চলুন ফুচকা আর কাবাবগুলো একটুখানি খেয়ে দেখি।
যদিও ফুচকাটা আমার আগেই টেস্ট করা হয়ে গেছে আর অসাধারণ হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, কেন সারাদিন সুমন আঙ্কেল করতে থাকে। এই দেখুন, দুটো বাচ্চাকে নিয়ে সুমন আঙ্কেলও আরেক বাচ্চা হয়ে গেছে। যখনই সময় পাচ্ছে সারাক্ষণ ওদের সঙ্গে হুটো পাটি লাফালাফি, আর ওদেরও বেশ মজা। কি অবস্থায় রে! ও করেছে তো ওকেও করতে হবে। দুটোতে মিলে খাটের ওপর এত লাফিয়েছে, আমরা ভাবছিলাম এবার খাটটাই না ভেঙে পড়ে যায়। আর এই সব করতে করতে ওদিকে রাতের খাবারেরও আয়োজন হয়ে গেছে। আর রাতের খাবারের মেনুতে কি কি ছিল? প্রচুর কিছু। গরম গরম ফুলকো লুচি, ছোলার ডাল, পনির, ভেজ ফ্রাইড রাইস, চিকেন, আর তার সাথে তো স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব আছেই। চলুন এবার আমরাও এক এক করে খেতে বসে পড়ি। আর রনি তো এখন এত বড় হয়ে গেছে, ও নাকি নিজেই খাবে। ওই দেখুন, প্লেটে লুচি, ছোলার ডাল, শসা সব নিয়ে আবার একটা নাকি চামচও চাই। ও খেতে থাক টুকটুক করে, আমরাও এক এক করে খেয়ে নিই, এরপর আবার বাড়ি ফিরতে হবে। অবশ্য এক্ষুনি কেউ বাড়ি ফিরবো না, খাওয়া দাওয়ার পর বসে একটু গল্পগাছা করব। কিন্তু আমার জানি না কেন আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে। না, আর বেশি দেরি করব না, খাবারগুলো ওদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, বসেই পড়ি এবার। রাত প্রায় 12টা মতন বাজে, এই জাস্ট বাড়ি ফিরলাম। আমার তো এত ঘুম পাচ্ছিল, আমি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যে আজকে আবার 1 ঘন্টা ঘুম কম হবে রাতে। আজ থেকেই আসলে ডে লাইট সেভিং শুরু হচ্ছে, তো আজকের দিনটাতে আমরা 1 ঘন্টা কম পাবো। মানে যেখানে 24 ঘন্টায় দিন হওয়ার কথা, সেখানে আজকের দিনটা হবে 23 ঘন্টায়। যদিও সেটা দিনের সময় কোনো তফাৎ হবে না, রাত্রিরের সময় থেকে মানে ঘুমের সময় থেকে 1 ঘন্টা কমে যাবে। কিন্তু তবুও কালকের দিনটা পুরো গড়বড় হয়ে যায়, যে কাজই করি ঠিক 1 ঘন্টা লেট হয়ে যায়। তো চলুন তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।